সংসার জীবনের সব কিছু সামলে আমার পড়াশোনা হলো একটা বিশাল মানসিক যুদ্ধের একটা মোটা বই। সেই বইয়ের প্রত্যেকটা পাতা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরি। তো আজকে আবারও একটি নতুন ভিডিও চলো শুরু করি তোমাদের জন্য। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আজ রবিবার, সকাল এখন 5:30। সকালবেলা অনেকটা দূর যেতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে রেডিও হয়ে গিয়েছি। এখন বাসি নাইটিটা কেচে সেটাকে মেলে দিয়ে সকালে আমাদের জল আসে, জলটা ভরে বালতিতে রেখে তারপর আমার কাজ সারা। আজকে বাড়িতে জলখাবারে আয়োজন হয়েছে, লুচি হবে। বেলার দিকে হবার কথা ছিল, কিন্তু আমি যেহেতু এখনই বেরিয়ে যাব, আমার জন্যই এত সকাল সকাল লুচি ভাজা হচ্ছে। স্টুডেন্ট লাইফ কেটে যাবার পর পড়াশোনার মতন একটা সাধনাকে ধরে রাখা চারটিখানি কথা নয়। এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, এই বিয়ের পর হাজারো চিন্তা, তার সাথে পরিবারকে সময়, সংসারের টুকিটাকি দায়িত্ব, এই সব কিছু সামলে একটা বই খুলে পড়তে বসতে হয়। নিউজ ফিডে যখন বিভিন্ন লড়াইয়ের সফলতার গল্প সামনে আসে, তখন নিজের লড়াইটাকে অনেকটাই তুচ্ছ মনে হয়। আমি এখন যে বয়সে দাঁড়িয়ে, এই বয়সে শুধু পড়াশোনা হয় না, একটা ছেলে কিংবা মেয়ের জীবনে রোজগার, সংসার সব সামলে পড়াশোনা করতে হয়। তখন লড়াইটা দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যতক্ষণ আমাদের সেই সুযোগটা থাকবে, আমরা সবাই মিলে সেই চেষ্টা করে যাব। যাই হোক, কোচিং থেকে ফিরে এসে এখন দুপুর 1টার সময় আমাকে পাতুরি বানাতে হচ্ছে। অর্পণ ইলিশ মাছ কদিন ধরেই আনছে, তবে ওর পাতুরি খাওয়া আর হচ্ছে না আমার হাতের। আমি নাকি পাতুরিটা খুব ভালো বানাই। আর আজকে রবিবার ও এনেছে, অথচ আমি বাড়িতে নেই। সেই ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম, এখন এলাম। তো আমি ওকে কথা দিয়েই গেছি, তুমি শুধু কলা পাতাটা রেডি করে রেখো, আমি এসে তোমাকে পাতুরি বানিয়ে দেব। দুপুরবেলা এসে আর সর্ষে বাটার ধৈর্যটা থাকবে না, সেই কারণেই আমি আগের দিন রাত্রিবেলা সর্ষে বেটে সেটাকে সর্ষের তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে আমি স্টোর করে রেখে গিয়েছি। আর এসে কলা পাতাটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। ওকে বলেই রেখেছিলাম একদম সুন্দর কলা পাতা কেটে রাখবে, যেন আমাকে এসে আর বাদ দিতে না হয়। ওরা অনেকেই একটা ভুল করো, পাতুরি যখন মুড়তে যাও তখন কলা পাতাগুলো ছিঁড়ে ফেলো। একদম ছিঁড়বে না, যদি কলা পাতাটা ভালোভাবে একটু আগুনে সেঁকে নাও। সেঁকে নিলে কি হয়, কলা পাতার শিরাগুলোতে ভালোভাবে তাপ পেলে শিরাগুলো নরম হয়ে যায়, আর একটার সাথে আরেকটা ভেঙে যাবে না। এই সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি। শুধু পাতুরি নয়, অনেক রান্না আমি ইউটিউব দেখে শিখেছি, আর কিছুটা মায়ের থেকেও শিখেছি। মায়ের থেকে তো অবশ্যই, মেয়েরা ছোট থেকে বড় হওয়ার সময় রান্না শেখে, কিন্তু আমি ইউটিউব দেখেও অনেক রান্না শিখেছি। যাই হোক, কথা বলতে বলতে এখন আমার পাতুরিগুলো ভালোভাবে মোড়া কমপ্লিট হয়ে গেছে। এমনভাবে আস্তে পাস্তে মুড়েছি, আর খোলার সম্ভাবনা নেই। একটা টিফিন বাক্সে ভালো করে সর্ষের তেল মাখিয়ে পাতুরিগুলোকে আমি একটা একটা করে রেখে দেবো। সর্ষের তেল না মাখালে একটু ধরে যাওয়ার সম্ভাবনা আছে, খুব গরমে হবে তো। এখন বাজে দুপুর 1:30, আমার এখনও পাতুরি কমপ্লিট হয়নি, আর বাড়িতে সবার প্রচুর খিদেও পেয়ে গেছে, বলছে কখন হবে তোর। যাই হোক, এখন ইন্ডাকশানে আমি 20 মিনিট টাইম দিয়ে জলটাকে ফুটিয়ে তারপর পাতুরিটা দিয়ে দেবো, দিয়ে আবার 20 মিনিট ফোটাবো। মানে গরম জলের ওপর এই পাতুরিটা দিয়ে তারপর আবার ফোটাবো। আর ইন্ডাকশানের এই কড়ার যে কাঁচের একটা লিড থাকে, সেটা চাপা দিয়ে দেবো, মানে ওই ভেপারটা ওর মধ্যেই থাকবে। সেই সকাল থেকে স্টিল নাও একই রকম আমার এখনও এনার্জি আর ধৈর্য আছে। কেন জানি না, আমার ধৈর্য কোনোদিন হারায় না, সে সব ক্ষেত্রেই হোক। তোমরা সেটা আরও ভালো বুঝতে পারবে যারা আমার রেগুলার দর্শক। এখন বাজে দুপুর 2টো, আমরা ভাত খেতে বসেছি। আর আমার জন্য এতটা দেরি হলো, আজকে আমার আসতে প্রচুর দেরি হয়েছে, কেন জানি না। আজকে আমাদের স্যার অনেক দেরি করে আমাদের ছুটি দিয়েছেন। কি করব, আর যখন দেবে তখনই তো বেরোতে হবে। তারপর তো রাস্তাঘাট, গাড়ি ঘোড়া আছেই। এই হলো ফাইনাল লুক, খেতে দুর্দান্ত হয়েছে। দেখা হচ্ছে অনেকটা সময় পর। ড্রয়িং ক্লাস শেষ হওয়ার পর আমি আর বাড়িতে যাইনি। ও বলল, তুমি দাঁড়াও, আমি ওখান থেকে তোমাকে তুলে নিয়ে ঘুরতে যাব। আর এখন আমরা বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি বলতে পারো। আমাদের দামোদর নদীর বাঁধ ধরে একটা রাস্তা আমতা চলে গেছে। এটা আগে ও জানতো না, আমি তো একদমই জানতাম না। এখানে আমি নতুন। যাই হোক, রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকটা ফাঁকা, জনবসতি অনেকটা ছাড়া ছাড়া একটা করে পাড়া। তবে রিলস বানানোর জন্য, শুটিংয়ের জন্য রাস্তাটা একদম পারফেক্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি আমতার ব্রিজে, মানে যে নদীর পাড় ধরে এলাম সেই নদীরই ব্রিজে। তারপর আমাদের দেখা যাক কোথায় যাওয়ার প্ল্যান হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুরতে বেরিয়েছি। আজকে এই বেলাটা অন্তত ছুটি আছে, টিউশন নেই, আর ওরও ছুটি, সেই কারণে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নদীর ঠিক এই ভিউটাই দেখছিলাম। আর এই নদীটা তোমরা জানোই তো, দামোদর নদী খালের মতন হয়ে প্রবাহিত হয়। তবে খালের মতো হলেও এর কিন্তু অনেক তেজ বর্ষাকালে। যাই হোক, এখন আবারও বাইকে উঠবো। তো আমরা ভেবেছিলাম চলচ্চিত্র নামক একটা ক্যাফে আছে আমতাতে, সেখানে যাব। তোমরা যারা আমতার এদিকে থাকো তারা জানবে। তবে ব্যাড লাক, ক্যাফেটা এখন বন্ধ আছে। তো প্ল্যান চেঞ্জ করে আমরা চলে এসেছি আমতার যে প্রেম মন্দির আছে সেখানে। এই মন্দিরটা বেলুড় মঠের আদলে তৈরি,
আর আমরা একটা মোমো খেয়ে নিলাম। সামনে প্রচুর দোকান আছে, তো সেই দোকানের সামনে দেখে মোমো খেয়ে নিলাম। আর এখানে আমি ভিডিও করছি দেখে মোমোর যে মেয়েটা দিচ্ছে সেই মেয়েটা বলছে, দিদি ভিডিও করছো আর ভিডিওতে তুমি বলবে কিন্তু আমাদের মোমো ভালো। তোমাদেরকে জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে, আর তারপর আর খোলা থাকে না। আমরা এর আগে অনেকবার এসেছি, তাই আর ঢুকলাম না ভেতরে, দূর থেকেই দেখে নিলাম। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আর এই যে বাড়ি ফেরার সময় রাস্তায় এই বিপত্তি, মানুষজনকে আটকে রেখে রাম ঠাকুর বিসর্জনের জন্য আনন্দ করা হচ্ছে। কত মানুষের কত রকমের ব্যস্ততা থাকে, আর্জেন্সি থাকে। বাগনান যাবার পথে এটা হচ্ছে। মাথার ওপর বৃষ্টি পড়ছে অগত্যা, কীভাবেই বা ছাতা খুলবো, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ভাবো তো, একটা অ্যাম্বুলেন্স যদি এর মাঝে দাঁড়িয়ে পড়ে, কিভাবে সে বেরোবে? পুলিশ কি হাজার চেষ্টা করলেও বার করতে পারবে? সেই রোগীটার বাড়ির লোকের কি অবস্থা হবে? কিছু মানুষ বোঝেও না, কেন একটু ধার দিয়ে যদি রাস্তা করে একটা একটা করে গাড়ি পাস করলেও অনেকটা গাড়ি বেরিয়ে যাবে, ভিড়টা এত হবে না। আমি কিন্তু সম্পূর্ণ বেরঙিনভাবেই এই কথাগুলো বললাম, শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধার জন্য। এই হলো সেই ঠাকুর। এরকম অনেকগুলো ঠাকুর আছে, আমার মনে হয় একসাথে অনেকগুলোই যাচ্ছে এভাবে। আর আমরা তো প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে, মানে ওই জ্যামটায় দাঁড়িয়ে তারপর আমরা বেরোতে পেরেছি। আর এটা বাইক বলেই সম্ভব, এখনও কত টোটো বাস দাঁড়িয়ে আছে, তার কোনো ইয়ত্তাই নেই। যাই হোক, আমরা তো ভেবেছিলাম যে রাত 10টায় বাড়ি ফিরবো, সে থ্যাঙ্ক গড আমরা 7টা, মানে 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা চলে আসতে পারছি। বাড়িতে আসার পর খুব টায়ার্ড লাগছে, সেই সকালবেলা বেরিয়ে এসে দুপুরবেলা অত বেলা করে খেয়ে দিয়ে আবার ড্রয়িং ক্লাসে গিয়ে সেখান থেকে ঘুরতে যাওয়া, তারপর ওই ঝামেলা। প্রচুর ক্লান্ত আমি। তো এখন আমার ভিডিও এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর কালকে একটা ইনভিটেশন আছে, আমি কোন শাড়িটা পরবো এগুলোর মধ্যে থেকে আমি ছবি তুলে মাকে পাঠাচ্ছি। মা আমাকে চয়েস করে দেয়, তবেই আমি নিশ্চিত হতে পারি। যাই হোক, আজকের মতো এটুকুই। বাই।